এনবিআর এর চেয়ারম্যান নেওয়া হবে নাকি, এটার জন্য বিভিন্ন জায়গা থেকে গল্প শোনা যেত যে এ নাকি 100 কোটি টাকা দিতে রাজি, সে নাকি 120 কোটি টাকা দিতে রাজি। কেউ বলছে 150 কোটি হলেও সমস্যা নাই, আমরা দিব, কিন্তু আমাদের যদি কোনোভাবে ওইখানে চেয়ারম্যানটা বসে। এখন যখন চেয়ারম্যান কে বসবে তার প্রোফাইল সম্পর্কে ওই দায়িত্বশীলরা জিজ্ঞাসা করে, তখন যিনি ওই চেয়ারম্যানের সুপারিশ করেন তিনি আবার বলেন ওই চেয়ারম্যান নাকি শতভাগ সৎ। যেই লোকটা 100 কোটি টাকা দিয়ে এনবিআর এর চেয়ারম্যান হইতে চায় সেই লোকটা কিভাবে শতভাগ সৎ হইতে পারে? এবং পরবর্তীতে ওই লোকটার থেকে আবার বিভিন্ন মাধ্যমে দায়িত্বশীলদের কাছে উত্তর যায় যে সেই লোকটার 1 টাকা দেওয়ারও সামর্থ্য নাই, অন্য কিছু মানুষ 100 কোটি টাকা দিয়ে সেই লোকটা ভালো দেখে তাকে সেখানে বসাইতে চায়। তাহলে একবার চিন্তা করেন যে ওই মানুষটাকে যারা এই টাকাটা দিয়ে বা ইনভেস্ট করে সেখানে বসাবে, তারা সেখান থেকে দেশের মানুষের রাজস্বের কত হাজার হাজার কোটি টাকা লুটপাট করবে, দেশকে বঞ্চিত করবে। তো আমাদের এই ধরনের মধ্যবর্তী কিছু দালাল আছে, এই দালালদের থেকে দেশটাকে মুক্ত করাটা খুবই জরুরি।